হ্যালো সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডু নলেজ। তো আজকে যে থাম্বনেলটা আছে বা যে প্রসঙ্গটা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল যে তোমাদের আদেও 14th জুন এক্সাম হবে কি না, এবং তার থেকেও বড় কথা তোমাদের 4 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়ার কিন্তু কথা রয়েছে। তো সেটাও দেওয়া হবে কিনা তার জন্য কিন্তু একটা অনেক বড় কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হয়েছিল, এবং এই যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু তৈরি হয়েছে এই যে একটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু একটা বলতে পারো যে নোটিফিকেশন জারি করা হয়েছিল, যেখানে যারা কোঅর্ডিনেট সুপারভাইজার রয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জেলাতে, তাদের জন্য কিন্তু একটা সার্কুলার জারি হয়েছিল যে 29 তারিখে মানে 29শে মে যে মিটিংটা ছিল সেটা কিন্তু 2 তারিখ মিটিংটা একটার সময় হবে। 2 তারিখ কিন্তু অলরেডি চলে গেছে, এবং আমি তোমাদেরকে বলে দিই যে এই যে মিটিং যেটা হয়েছে সেখানে আদেও ডাব্লিউবিসিএস ডিলে হবে, পোস্টপন্ড হবে, সেটা নিয়ে আদেও কথাবার্তা হয়েছে কিনা আমার কিন্তু অনেক ডাউট রয়েছে। এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাই কিন্তু একটা বলতে পারো যে বেসলেস একটা আর্গুমেন্টের ওপরে কিন্তু বেস করে আছে। কারণ না ডাব্লিউবিসিএস কোনো রকম নোটিফিকেশন দিয়েছে, না ডাব্লিউবিসিএস কোনো রকম সার্কুলার জারি করে বলেছে যে সেখানে কিন্তু ডিলে হতে পারে। হ্যাঁ, আমি জানি যে এখানে যারা যারা বলেছিলেন যে ডাব্লিউবিসিএস পেছোতে পারে তাদেরও কিন্তু খুব একটা দোষ আমি দেখি না, কারণ আমরা তো বিগত বছরগুলোতে দেখেছি বা বিগত দিনগুলোতে দেখেছি যে যে পিএসসি কিন্তু বারবারই ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষা সেটা কিন্তু ডেট পাল্টেছে, কোনো না কোনো সময়ে কিন্তু পরীক্ষাটাকে ডিলে করেছে। ফর্ম ভরার ক্ষেত্রে বারবার কিন্তু আমরা এক্সটেনশন দেখেছি, এবং অবশ্যই তার সাথে এটা অ্যাডিশন করতে হবে যে এজ রিল্যাক্সেশনের যে নতুন ক্রাইটেরিয়া পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসছে, তার পাশাপাশি যে নতুন ওবিসি লিস্ট এসছে, তো তার জন্য কি ডেটটা পেছোতে পারে। তো তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিই, আজকে হচ্ছে আমাদের 3 তারিখ, 4 তারিখ কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করার কথা। এবার আজকে এখনো অবধি কিন্তু কোনো রকমের নোটিফিকেশন আসেনি, এবং আমার মনেও হয় না যে কোনো রকমের নোটিফিকেশন আসবে যে পরীক্ষা ডিলে হচ্ছে বলে। পরীক্ষা কিন্তু আমি আবারও বলি যে 14ই জুন যে পরীক্ষা তোমাদের ছিল, সানডে রবিবার 14ই জুনই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। কাল থেকে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড সংক্রান্ত তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে। যদি পিছোতো তাহলে কিন্তু 1 তারিখ বা 2 তারিখই তোমরা কিন্তু খবর পেয়ে যেতে যে অ্যাডমিট কার্ড যেটা 4 তারিখে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ডিলে হচ্ছে, এবং যদি অ্যাডমিট কার্ড দিতে ডিলে হতো তাহলে অফকোর্স কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষা রয়েছে সেটাও কিন্তু পেছোতো। তো আমি কিন্তু এখানে কোনো বিতর্কে যাচ্ছি না, আমি কোনো পক্ষ বা বিপক্ষে কিন্তু যাচ্ছি না। যারা বলেছিলেন তাদের দিকটাও আমি বিবেচনা করে ভালো করেই দেখেছি যে বারবার যেহেতু পিএসসি এই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলোকে যে চেঞ্জ করছে, বা পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন রুলস অ্যান্ড রেগুলেশন এসছে, এবং আমরা বারবারই দেখেছি যে পিএসসি কিন্তু এই ডাব্লিউবিসিএস এর যে ডেট সেটাকে কিন্তু কোনোদিনই সেইভাবে কিন্তু কনফার্ম করে বলেনি। সেটা ফর্ম ফিল আপের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক ধোঁয়াশা দেখেছি। যদি এক কথায় বলতে হয়, 2024-এর পরীক্ষা কিন্তু হচ্ছে জুন মাসের 2026-এ, তার মানে এটা হওয়া খুব বাস্তব কথা। এবং যারা ছাত্রছাত্রীরা আছো তাদের যে এই যে 1-2 দিন একটা হয়তো ধোঁয়াশায় কেটেছে, এবং আমি তোমাদেরকেও এটা বলতে চাইছি যে তোমরা মানে কোন অফিসিয়াল নোটিফিকেশন দেখে এই যে অনুমানটা করলে এবং এই ধোঁয়াশার মধ্যে গেলে, আমি তো এখন অব্দি এটাই বুঝতে পারছি না। পিএসসি যত কিছু বলেনি, পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে কিছু বলেনি, এবং দেখো যদি তোমরা এটাও যদি ভালো করে পড়ো, এখানে কিন্তু কোনো রকম কিছু লেখা নেই। এর মানেটা কিন্তু অনেক রকম হতে পারে, অনেক রকম মিটিং হতে পারে সেটা। ঠিক আছে, তো এটাই আমি বলতে চাইছি যে প্রিপারেশন তোমরা যেরকম করে নিচ্ছিলে সেরকম করেই নাও, এবং এটার থেকে কিন্তু একটা শিক্ষা নাও যে 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 যাই বলুক না কেন, আমার একটা টার্গেট, আমার টার্গেট ডেট আমার একটা সেট করা আছে, সেই টার্গেট ডেটটাই আমি কিন্তু সেট করে এগোবো। যদি পরবর্তীকালে সেই টার্গেট ডেটটা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস পেছোয়, তাহলে আমি কিন্তু এক্সট্রা কিছু দিন পেলাম আমার প্রিপারেশনটাকে আরো পরিপূর্ণ করার জন্য। তো এটা থেকে কিন্তু একটা শিক্ষা নাও, শিক্ষা নিয়ে কিন্তু এটা থেকে এগোও। এবং 14ই জুন কিন্তু তোমাদের পরীক্ষা। আমাদের চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু আমরা ম্যারাথন সেশন নেব, বিভিন্ন রকমের আমরা কিন্তু ভিডিও দেব, সেটা চ্যাপ্টার ওয়াইজ হোক না কেন। হয়তো ওয়ান শট দেওয়া সেইভাবে আমরা আর সময় পাবো না। যদি তোমাদের এই 14ই জুন মানে বেসিক্যালি বলতে গেলে আর 10 দিনের মতন সময়,
তো এই 10 দিনে আমরা তোমাদের জন্য কি কি আনতে পারি একটুখানি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে কি কি এই 10 দিনে আমরা আনতে পারি। সেটা ম্যারাথন হতে পারে, সেটা ওয়ান শট ভিডিও হতে পারে, চ্যাপ্টার ওয়াইজ কোনো সেশন হতে পারে, প্রিভিয়াস ইয়ারের PYQ হতে পারে, বা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ভিডিও হতে পারে। তোমরা আমাদেরকে জানাও, আমরা সেটা চেষ্টা করব যে তোমাদের যে কথা সেই কথাটা রাখার। তার কারণ চ্যানেলটা কিন্তু আমাদের চ্যানেল, তোমরা যা বলবে সেরকম করেই কিন্তু আমরা প্রস্তুত করব। এবং আবারও বলছি, পরীক্ষা কিন্তু তোমাদের 14ই জুন হতে চলেছে এবং তার জন্যই কিন্তু তোমাদেরকে যে প্রিপারেশনটা রয়েছে সেই প্রিপারেশনটা নিয়ে কিন্তু এগোতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই অবধি তোমাদের রাখছি। যদি এরকম আর কোনো রকম ইনফরমেশন আছে তাহলে অবশ্যই কিন্তু আমরা এই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো, ডিসিমিনেট করে দেবো। আর কোনো রকমের যদি তোমাদের সমস্যা হয় তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও এবং অবশ্যই তোমাদের কি কি ক্লাস লাগবে সেটাও কিন্তু আমাদের জানাবে। থ্যাংক ইউ সবাইকে।